হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। মৃত্যু যন্ত্রণা। এমন একটা সময় আসবে যখন আপনি শেষ যন্ত্রণায় ছটফট করতে থাকবেন। তখন হাত পাগুলো আর কাজ করবে না, শরীরটা কেমন সম্পূর্ণরূপে অবশ হয়ে আসতে থাকবে, চারিদিকে অন্ধকার অনুভূত হবে। শেষ নিঃশ্বাস বেরিয়ে যাবার আশায় শ্বাসনালীটা কেমন কাতর হয়ে থাকবে। অন্ধকার সেই মুহূর্তের সঙ্গী হবে আপনার। পৃথিবীর কোনো কিছুই সেই মুহূর্তটায় আপনাকে আকর্ষণ করবে না। ফেলে আসা দিনগুলো তখন আপনার হৃদয়ে পিছু ডাকতে থাকবে। অজানা কোনো এক জগতে যাওয়ার মাঝখানে তখন একমাত্র বাধা থাকবে আপনার নিঃশ্বাসটা, আর সেটা কোনো ক্রমে বের হবেই। আর তখনই সব শেষ। হ্যাঁ, আর কিচ্ছু নেই। আমি সেই মুহূর্তটার কথাই বলছি, যেই মুহূর্তের অংশগ্রহণ প্রত্যেককেই করতে হবে। আর সেই পরম ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক মুহূর্তটি হলো মৃত্যুর পূর্ব মুহূর্ত। যে কোনো মুহূর্তেই এই মুহূর্ত হাজির হবে আপনার আমার সবার জীবনে। তখন আর কিছুই করার থাকবে না। ঈশ্বরের আরাধনা প্রকৃত সময় এটাই। অনেকেই বলে ধর্মকর্ম করার সময় এখনো হয়নি, এইসব বুড়োকালের জন্য। আচ্ছা, আপনি যে বৃদ্ধ হবেন তার কোনো গ্যারান্টি আছে কি? আপনার যৌবনকাল পার হবে কোনো গ্যারান্টি আছে কি? নেই। যে কোনো মুহূর্তেই আমাদেরকে সাড়া দিতে হবে সেই শেষ যন্ত্রণার ডাকে। আর আপনি যদি বেঁচে থাকা কালে পরমেশ্বর ভগবানের আরাধনা না করেন, ভগবানকে স্মরণ না করেন, তবে সেই মুহূর্তটিতেও আপনার ভগবানকে স্মরণ হবে না। কেননা একজন খেলোয়াড়কে যেমন চূড়ান্ত ম্যাচে খেলার জন্য পূর্ব থেকেই বারবার অনুশীলন করতে হয়, একজন শিক্ষার্থীকে যেমন চূড়ান্ত পরীক্ষার জন্য অনেক পূর্ব থেকেই ভালোভাবে লেখাপড়া করতে হয়, তেমনি জীবনের শেষ মুহূর্তে ভগবানকে স্মরণ করতে হলে আমাদেরকে অবশ্যই পূর্ব থেকে ভগবানের আরাধনা অনুশীলন করতে হবে, ভগবানকে স্মরণ করতে হবে। আর ভগবানের আরাধনার সেই পূর্ব বার্ধক্যকাল নয়, সেই পূর্ব জীবনের যে কোনো সময়। কেননা মৃত্যু সর্বদাই আমাদেরকে ডাকছে, যে কোনো মুহূর্তেই আমাদেরকে অবশ্যই সেই ডাকে সাড়া দিতে হবে। আর তখন কেউ কারো সঙ্গী হবে না, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই তখন আমাদের সঙ্গী হবেন। যদি আমরা ইহকালে ভালো কাজ করতে পারি, সাধন ভজনে নিজেকে সঠিক রূপে নিয়োজিত করতে পারি, তবেই তিনি আমাদের সঙ্গী হবেন, নতুবা নয়। সবশেষে মনে রাখবেন, ধর্মকর্ম বার্ধক্যের জন্য কেবল নয়, ধর্মকর্ম জীবনের প্রতিটি মুহূর্তের জন্য। কেননা মৃত্যু যন্ত্রণা সর্বদাই ডাকছে আপনাকে, আমাকে, সকলকে। তাই সকলেই মুখে হরিনাম জপ করি। রাধে রাধে। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।